বাবাজি একটু সামনে আগে আসবেন না, একটু আগে আসুন তো বাবা। একটা আমি নাত রসুল পড়ি, একটু আগে কে চলেছেন। কবি আনতেছে জন্ম, একটু চলেছেন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আমার সাথে সাথে বলেন না একটু, আমার সাথে সাথে বলুন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আচ্ছা, নাবির জামানাতে যদি আমাদের জন্ম হতো, তাহলে বাবাজি আমরা কি নাবির প্রতি বাবাজি কত মন ভরে তিনার চেহারা মোবারক দেখতাম। তাই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজান ইয়া তৈবে মুগ্ধ রহমান, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজান ইয়া তৈবে মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, জোরে বলেন, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। তিনি কতই আলোচনা থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জরকান বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে, বলে চাষি তোমার হজ কবুল হয়ে গেছি, তুমি জান্নাতি হয়ে গেছো। চাষিটা বলছো, গো নবীজি গো, ওগো নবীজি আমি তো মক্কা যেতে পারলাম না, আমি তো আপনার রওজাতে যেতে পারলাম না, আমি কেমন ভাবে হাজী হলাম, আমি কেমন ভাবে জান্নাতি হলাম। আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে যে গরিব ভাইটাকে টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি বানায় নিয়েছে, হাজিও বানায় নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের বাবাজি এখন সমাজের মুসলমান কিছু ছেলেদেরকে দেখা যায়, বাপেদেরকে দেখা যায়, বেটার বিবাহ দিলে বলছে 4 চাকা গাড়ি নেব। কি গো,
এমন এমন জায়গাতে দেখবেন গরিব ঘরের মেয়ে টাকার জন্য বিবাহ দিতে পারছে না, আছে না নাই? টাকার জন্য বিবাহ দিতে পারছে না। আমি ওই যুবকদেরকে বলো, ভাই একজন মহিলাকে বিয়ে করো, তার বাপের কাছে যৌতুক চাইও না। এই যৌতুক চাওয়াটা কি? গলগলা পাকা হারাম। আর কেউ যদি যৌতুক চেয়ে যদি বিয়ে করে, কাল হাসরের মাঠে তাকে আল্লাহ ঠিক জায়গাতে দিবে। বাবা একটা আপনি চিন্তা করুন, আপনি পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন, কেন মেয়ের বাবার কাছে টাকা নিতে যাবেন? যদি শ্বশুর শাশুড়িতে খুশি করে দেয় তো সেটা নেন, নাহলে পরে এমন এমন বাবা যে মাস্টার আছে, এমন বাবা যে আপনার বড় লোক আছে, বলছে আমার বেটাকে এত টাকা পড়িয়েছি, আমার বেটার সঙ্গে আপনার বেটি যদি বিয়ে দিতে পারেন, আমার বেটাকে পড়াতে 15 লাখ টাকা খরচা হয়েছে, আপনাকে 20 লাখ টাকা লাগবে। দেখেছেন বাবাজি? খবরদার, বেটা বেটির বিয়ে দেন, কিন্তু যৌতুক নিয়ে কোনো আপনার সিদ্ধান্ত নেবেন না। যৌতুক কোনো বাপের আপনার মেয়ের বাবার কাছে চাইবেন না। পুরুষ হয়ে জন্ম নিয়েছেন বাবাজি মুসলমান, আপনারা সেই রকমভাবে বিবাহ দিবেন। এখন বাবাজি বলতেছে আরাম 5 নিব, কে বলছে 8 টিয়ার গাড়ি নিব, কে বলছে ফ্রিজ নিব, কে বলছে এসি নিব, কে বলছে আপনার ওই আপনার কিনা বক্স খাট নিব, বলছে আপনার এসি নিব। রে বাবা রে, একবার নিজে কিনে দেখো কত কষ্ট হয় আর কত বেতন হয়, তখন তুমি বুঝবা টাকা কত ইনকাম করতে ই লাগে। দেখি বলছে তো বাবাজি মুসলমান, আচ্ছা বলুন আপনাদের কি বেটা বেটির বিয়ে দিবেন যৌতুক হিসাবে? জি, বিনা দাবিতে বিয়ে দিতে হবে। আর বিনা দাবিতে যখন বিয়ে দিবেন আমার আল্লাহ খুশি হবে। জি, কে খুশি হবে? আল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিক রামো এ সোনা মানিকেরও চলুন বাবাজি, এই চাষি ভাইতে বাবাজি মুসলমান ভাইরাও আপনার কিনা নবীকে স্বপ্নতে দিদার করেছে। বাবাজি সকাল বেলাতে এসে তার বিবিকে বলছে, বিবি বিবি গো, ও বিবি আমি নবীকে আজকে স্বপ্নই দিদার করেছি। ও বিবি তুমি বেপর্দা হয়ে চলো নাও, বেপর্দা হয়ে চলো নাও। এই বিবি তোমাকে নামাজ পড়তে হবে, এই বিবি তোমাকে কোরআন শিখতে হবে। এই আমার প্রাণের বিবি গো, তোমাকে একটা কথা বলে দি, তোমাকে কোরআন শিখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এবং রাত্রে বেলাতে নবীর প্রতি দুরূদ পড়তে হবে। যদি আমার নবী খুশি হয়ে যায়, তুমিও স্বপ্নতে নবীকে দিদার করতে পাবা। এ বাবাজি মুসলমান বাইরো, ও আমার সোনা মানিকেরও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে আপনাদের হুগলিতে। ও মা জননী আমার কথা করে একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরও, তোমরা যদি বাড়িতে বরকত যদি বাড়াতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, ভালোবাসা মোহাব্বত রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবাজি মুসলমানও, এই চাষি আর চাষির বিবির সঙ্গে কত বাবা মোহাব্বত, কত ভালোবাসা। বাবাদের স্বামী বিবিকে কোরআন শিখাইয়া দিয়েছে, নিজেরা বলবেন না? এখন দেখেছেন কোন জায়গাতে যে স্বামী বিবিকে কোরআন শিখাচ্ছে? দেখেছেন? স্বামী স্ত্রীতে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনকার একটা মহিলাকে পাবেন না, নাকি বলছেন? বাবাজি মুসলমান, ও মা জননী আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসের মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী, ও গো মা কালা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও আপনাদের কি একটা কথা বলে যায়, ও গো মা জননী, খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে নাই। কি গো
এ ভাই মাঝখানে ফাঁকা আছে নাকি? মাঝখানে জায়গাটা একটু পূর্ণ করে দিন তো ভাই। অনেকে মানুষজন আসছে, তিনারা বুঝতে পারছেন না, একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। একটু আগে গিয়ে চলেছেন বাবাজি, একটু আগে আসুন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল ও মা জাননী গো, যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, ও গো মা জননী, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, দুঃখ দিবেন না। আর আপনাদেরকে বলি ভাই, আপনারা কোনোদিন বিবিকে দুঃখ কষ্ট দিবেন না। এমনও স্বামী আছে বাবাজি, বিবির প্রতি লক্ষ্য রাখে না, বিবির কি প্রয়োজন স্বামীতে দেখে না। এখন ফ্রি ফায়ার পাবজি নিয়ে পাগলা, এদিকে ফ্রি ফায়ার পাবজি চলছে। যে রাত্রি 2টোর সময়তে বাবা যে বহরমপুর, তো চীনের মনে হয়, বহরমপুর থেকে বাবা যে বাড়ি যাচ্ছি, যেতে বাবা রাত্রি 2টোর সময়তে বাবা যে এক জায়গাতে পানি কেনার জন্য নামলাম। নামার পরে বাবা এক জায়গাতে 30টা ছেলে বাবা যে মার করছে। আমি যে কি ব্যাপার, আমাকে ধরে মারবে নাকি এরা? তো কিছু কিছু ছেলে পেলেরা বলছে হুজুর আমরা সব রাত্রে বেলা ফ্রি ফায়ার খেলছি। আচ্ছা বলুন, এই ফ্রি ফায়ার খেলে তার টাইম নষ্ট করলো, ফজর নামাজ কাজা করলো, ওই ছেলে মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি। তাই তোমাদেরকে বলতে চাই, ফ্রি ফায়ার পাবজি গেম কেউ খেলবে না। এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে যারা, মরার পরে জাহান্নামে যাবে তারা। দেখি বলছে বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। একবার দুরূদ নাজানা পেশ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, বেজার হবে না? আচ্ছা নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যে যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে তারাই নাতের পাগলা, জোরে বলে। যার দিলেতে নবী ভরা আছে, যাবে সে জন শুধু মদিনাতে। আর নবীর দিদার পেলে পারে, নবীর দিদার পেলে পারে যাব জান্নাতে। শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে যাও। শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে নাও। যার ভিতরে ঈমান পাকা আছে, যার ভিতরে আকীদা পাকা আছে, যাবে তারা শুধু জান্নাতে চলে। আর এই কথা তো আমার নয়, কোরআনে প্রমাণ। শুনে নাও ওগো মুসলমান, নবীর রওজা যাব ওগো মুসলমান, ঠিক না বাবাজি? আসুন এই নবীকে আমরা যখনই বুঝবো বাবাজি, মরার পরে আমরা সকলেই ঠিক জায়গাতে পৌঁছে যাব, ঠিক কিনা বলেন? জি। আসুন, ওই চাষিটা তার বিবিকে কোরআন শিক্ষা দিচ্ছে। একদিন দুদিন 3 দিন করতে 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 বাবা 3 মাস চলে গেল, কিন্তু মহিলা কোরআন শিখতে পারল না। 4 মাস চলে গেল, কোরআন শিখতে পারল না। 5 মাস চলে গেল, কোরআন শিখতে পারল না। বাবা যে মুসলমান, ওই মহিলাটা বলছে, বলো স্বামী গো, আমি তো এত চেষ্টা করার পরই আমি তো কোরআন শিখতে পারলাম না, আমি মরার পরে তো জান্নাতি হতে পারবো না। স্বামীতে বলছে, বিবি আরো একটু চেষ্টা করো, নিশ্চয় তুমি কোরআন শিখে যাবো। বিবিতে মন খারাপ করে, বাবা আপনার ইশার নামাজ পড়েছে, ইশার নামাজের পরে বাবা আপনার তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, তাহাজ্জুদের নামাজ
নামাজের পর নবীর প্রতি 111 বার দুরূদ পড়েছে বাবা। দুরূদ পড়তে পড়তে যাই নামাজে আপনার ঘুমায়া গেছে। আমার নবীজি স্বপ্নতে দিদার করতেছে। ওই চাষির বিবিকে বলতেছে, এই চাষির বিবি তবে শুনে নাও, তুমি 1 নয় 2 নয় 5 মাস তোমার স্বামী কোরআন শিক্ষা দিতে পারলে নাও, এত চেষ্টা করে শিখতে পারলে নাও। আমার নবীজি বলতেছে, বলে এই মহিলা শোনো, এই দেখো একটা জিনিস তুমি পান করে নাও। মহিলাটা যেমনই আপনার পান করে নিয়েছে, আমার নবীজি বলছে, এই মহিলা তোমার কি কিছু ইয়াদ এসেছে নাকি? তখন বলতেছে, বলে কেন ইয়াদ আসবে না? বলে আমার কোরআন ইয়াদ হতে লেগেছে। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও আর একবার একটু খানিক দিয়েছে বাবা, বলতেছে, বলে এ মহিলা এটাও পান করে নাও। বাবা যে বলছে, এ তোমার কাছে কি এসেছে বলো? বলে হুজুর 15 পারা কোরআন মুখস্থি হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার একটু খানিক দিয়েছে, আবার পান করে নিয়েছে বাবাজি। মহিলাটাকে বলতে চায়, মহিলা বলো তুমি কি হয়েছো? বলে হুজুর গো, আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও মা কালা একটু কোরআনের পাগলি হন গো মা জননী, সিরিয়ালের পাগল হয়ে নাও, সিনেমার পাগল হয়ে নাও। আচ্ছা, এদিকের মা বোনের বিড়ি টিড়ি বাঁধা নাকি? জি, ওই মালদাহার দিকে কালিয়াচকে বাবা যে মা বোনের বিড়ি বাঁধে, এদিকের আমার মা বোনেরা খুব ভালো। এরা বাবা যে পর্দার আড়ালে থাকে। অন্য অন্য জায়গাতে বাবাজি দেখা যাচ্ছে পর্দাকে নিয়ে, বোরখাকে নিয়ে বাবাজি অপমান হয়েছে না? তবে মহিলা শোনো, বোরখা এমন একটা পড়ো যেন তোমার শরীরের জিনিস যেন কোনো জিনিস বোঝা না যায়। এমনও মহিলা আছে বোরখা পিনছে, মাদার ইঞ্চি 32 ইঞ্চি, হয়তো বোরখা পড়লে পরে বোঝা যাচ্ছে 32 ইঞ্চি। বুঝতে পেরেছেন কিছু? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি বলতেছেন, যেই মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠিকভাবে পর্দার সহিত করে থাকলো, আমার নবীজি বলেছে ওই মহিলাকে মরার পরে তাকে জান্নাতে। শুধু বোরখা পিনলে হবে না, তার সাথে সাথে নামাজের দরকার আছে না নাই? তার সঙ্গে সঙ্গে বাবাজি পর্দার দরকার আছে, তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি আছে, করতে হবে। বেরাদর ইসলাম এইরকম যখন আপনার দিলের ভিতর থাকবে, আমার নবীজি বলতেছেন আমার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দেওয়া হবে। বেরাদার সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারানি হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা জননী, তবে আপনাদেরকে বলতে চাই, মা একটু ভালো করে চলুন। এদিকার আমার মা বোনেরা ভালো, আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি বাবাজি। এদিকার মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয়। এদিকার আমার মা বোনেরা খুব ভালো, স্বামী যদি বলে যে স্বামীকে একটু চা করে দেয়, চা করে দেয়। আর আমাদের মুর্শিদাবাদে কোনো যদি স্বামী যদি এসে মারতে গেলে বিবি চা করে দাও না, বাবা যে অমনি আপনার বালহের তুলবে।